আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার হলাম। আজ আমি রান্না করব খুবই মজাদার লোভনীয় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপি। কিভাবে রান্না করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, খুবই মজাদার একটা রেসিপি। তো আমি সবসময় কিভাবে মুড়িঘণ্টটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কে কীরকম করে রান্না করো সেটা তো জানি না, তো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো মুড়িঘণ্ট তৈরি করার জন্য এখানে আমি মুগ ডাল নিয়েছি 250 গ্রামের মতো। আর এখানে দেখো একটা গ্লাস কাপ কিংবা সিলভার কাপ, তোমরা যে যেটাই বলো না কেন। তো সেই মাছের মাথা নিয়েছি। মাছটা কিন্তু অনেক বড় ছিল মাথাটা। তো এখন মাথাটা আমি কিন্তু অফ ক্যামেরায় কেটে নিব, কাটতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো কেটে নিয়েছি। এখানে দেখো চুলায় চলে এসেছি। ডালগুলো আমি একটু ভেজে নিব। তো মিডিয়াম আছে ডালগুলো কিন্তু ভেজে নিতে হবে। মুড়িঘণ্ট তৈরি করার জন্য সাধারণত মুগ ডাল দিয়েই কিন্তু মুড়িঘণ্টটা বেশি সুন্দর হয়, খেতে ভালো লাগে। তো মুগ ডালটা কিন্তু এরকম করে ভেজে নিতে হবে। তারপরে ভাজার পরে এরকম চুলার উপর থাকতেই এরকম নর্মাল পানি দিয়ে দিতে হবে। তো দেখো ডালের গা থেকে কিন্তু একদম একটা কালার বের হয়ে এসেছে। এদিকে আমি অফ ক্যামেরায় মাছের মাথাটা কেটে নিয়েছি এবং সুন্দর করে বেসিংয়ে ধুয়ে নিচ্ছি। তো ওদিকে ডালটাকে আমি প্রায় 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। দেখা যাবে যে ডালটা 5 মিনিট ভিজিয়ে রাখলে যথেষ্ট। ডালটা গা থেকে যে একটা কালার আছে ওটা বের হয়ে আসবে এবং ডালটা ফুলে ডাবল হয়ে যাবে। তো দেখো মাছের মাথাটা কিন্তু পরিষ্কার করে আমি ধুয়ে নেব ভালোভাবে। তো মাথার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে এরকম ফুলকার মধ্যে। তো অনেকেই আছো এরকম ফুলকা খাও না, আবার অনেকেই আছো খাও, কিন্তু যেহেতু বড় একটা মাছের মাথা ছিল তাই আমি ফুলকাগুলো রেখেছি। সাধারণত আমি ফুলকাগুলো ফেলে দেই, তো আমি রেখেছি, ভালোই লেগেছে ফুলকাগুলো দেখতে। তো দেখো মাছের যে ভিতরে ময়লাগুলো ছিল সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিলাম। তো দেখো পরিষ্কার করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো, আধা চা চামচের মতো মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিব লবণ পরিমাণ মতো। তো এগুলো সব উপকরণ একসাথে মিক্স করে নিব ভালোভাবে। মাছের মাথার মধ্যে ঢুকিয়ে নেবে, এরকম হাত দিয়েও করতে পারো কিংবা এরকম হাত ঝেঁকে ঝেঁকেও তোমরা মশলাগুলো ঢুকিয়ে নিতে পারো। তো দেখো এদিকে আমার ডালগুলো কিন্তু প্রায় আমি 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। গরম থাকা অবস্থায় যেহেতু পানিটা দিয়েছি তাই তাড়াতাড়ি ডালটা কিন্তু ভিজে গিয়েছে। দেখো ডালের গা থেকে কিন্তু একটা কালার বের হয়ে এসেছে। এরকম ডাল কিন্তু এখানে ডালের ভিতরে কিন্তু কালার মিক্স করে, তো আমরা কিন্তু অনেকেই বুঝতে পারি না। তো এরকম ধুতে গেলে কিন্তু বোঝা যায়। তো দেখো সুন্দর করে ডালগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি একটা জালির মধ্যে ছেঁকে নিচ্ছি পানি। তো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই পর্যায়ে আমি রান্না করার জন্য চলে যাব চুলায়। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম করে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম মাছের মাথা ভাজার জন্য। তো আমি মাথাগুলো একটু ভেজে নিব। তোমরা চাইলে কিন্তু কষিয়েও রান্না করতে পারো, কিন্তু ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগে। তো আগে আমি একটু ব্রেস্তা তৈরি করে নিব। তো সাধারণত আমি যে কোনো কিছু রান্নায় এরকম ব্রেস্তা তৈরি করে নিই, কারণ ব্রেস্তাটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এবং যে কোনো রান্নায় কিন্তু খুবই স্বাদ আসে এরকম পেঁয়াজের ব্রেস্তা করে নিলে। তো দেখো ব্রেস্তাটা আমি মিডিয়াম আঁচে করে নিলাম। তো এই পর্যায়ে দেখো মাছের মাথাগুলো মানে মাথা যে পিস পিস করে কেটে নিয়েছিলাম এগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। তো হালকা করে ভাজবো আমি, বেশি একদম কড়া করে ভাজবো না।
তো দেখো মিডিয়াম আছে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। তো এই পাশটা হয়ে গিয়েছে, এখন উল্টে দিচ্ছি। তো সাধারণত মাছের মাথা দিয়ে কিন্তু মুড়ি ঘন্ট খেতে ভালোই লাগে। তো তোমরা কে কে এরকম গ্লাস কাপের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তৈরি করে খেয়েছো? যদি না খেয়ে থাকো একবার হলো এরকম তৈরি করে খেয়ে দেখো, ভালোই লাগে। কিন্তু রুই মাছের মাথা দিয়ে যে খালি মুড়ি ঘন্ট হয় তা না, এরকম গ্লাস কাপের মাথা দিয়েও কিন্তু মুড়ি ঘন্ট তৈরি করে খেতে পারো, ভালোই লাগে অনেক। তো দেখো মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। এখন ডালটা রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ এবং তেজপাতা পরিমাণ মতো দিলাম। তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবং রসুন বাটা মিক্স করে বাটা ছিল সেগুলো দিয়ে দিলাম। তারপরে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ, সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব। মশলাটা কষানোর জন্য আমি একটু ঢেকে দিলাম। তারপরে এখানে দেখো দিয়ে দিলাম জিরার গুঁড়ো। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর কষানো হবে ডালটা খেতে কিন্তু তত মজাদার হবে। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। যে ডালগুলো আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সেই ডালগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন ডালগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে 2-3 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিব। ডালটা সুন্দর করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর হবে খেতে। তো এই পর্যায়ে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো আমি ডালটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো দেখো এই পর্যায়ে ডালগুলো কষানো হয়ে গিয়েছে। এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম ডালের মধ্যে পরিমাণ মতো। তো তোমরা যে যেরকম ঘনত্বটা তৈরি করতে চাও সেই রকম অনুযায়ী এখানে পানির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি জাল করে নিলাম ডালটাকে। তো দেখো ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। তো মাছের মাথা দেওয়ার পরে কিন্তু আরও 5 মিনিটের মতো আমি ডালটাকে জাল করে নিব, যাতে মাছের মাথার মধ্যে লবণ মশলা, আগে তো লবণ দিয়ে ভেজেছি ঢুকেছে, তারপরও যে ডালের যে একটা মশলা ভিতরে থাকে দিয়েছিলাম ওই মশলাটা ঢুকবে। তো আরও 5 মিনিটের মতো আমি জাল করে নিব মিডিয়াম আঁচ করে। তো নেড়ে চেড়ে মিক্স করে দিলাম ডালের মধ্যে মাথাগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখো এখানে আমি দারুচিনি, এলাচ এবং লবঙ্গে এগুলো বেটে রেখেছিলাম শিলপাটায়, ওগুলো অ্যাড করে দিলাম রান্নার শেষ মুহূর্তে। তারপরে দিয়ে দিলাম যে বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো দিয়ে দিলাম। তো সবগুলো উপকরণ ভালোভাবে ডালের সাথে মিক্স করে আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে দারুচিনি এলাচ বাটা দেওয়ার কারণে। এখন আমি একটু পরিবেশন খাওয়ার জন্য তুলে নিলাম একটা বলের মধ্যে। তো উপর দিয়ে একটু আবারও বেরেস্তা ছিটিয়ে দিলাম দেখার সৌন্দর্যের কারণে। তো দেখো মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। তো আমার ডালের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।